মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, আল্লাহ বলেন যদি তোমরা আমি রবের নিয়ামতের কৃতজ্ঞ হও, আমি রবের নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ বলেন গোলাম লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়ায় দেব। আর আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, আমি রবের নিয়ামত খাওয়ার পর, আমি রবের নিয়ামত গুলি পাওয়ার পরে যদি গোলাম আমি রবের নিয়ামতের অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, নিশ্চয় আমার আযাব বড় ভয়াবহ। বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমার তাফসীরে লেখেন আল্লাহ তাআলা বান্দাকে দেওয়া নিয়ামতগুলি ছিনায় নেবে। আল্লাহ তাআলা বলেন আমার শাস্তি বড় কঠিন, একলার অর্থ হলো আল্লাহ তাআলা গোলামকে যে যে নিয়ামত দান করেছে সবগুলি নিয়ামত আল্লাহ তাআলা ছিনায় নেবেন। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা মুমিন বান্দা এবং বান্দীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন গোলাম তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে আরম্ভ করে দাও, ওয়া ইন তা'উদ্দু, যদি তোমরা গণনা করো, লা তুহসুহা, তা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, যদি তোমরা আমি রবের নিয়ামতগুলি গুনতে থাকো, আমি রবের নিয়ামতগুলি গণনা করতে আরম্ভ করে দাও, লা তুহসুহা, তা গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা হাত দেই নাই? আল্লাহ তাআলা বলেন দুইটা চোখকে আমি আল্লাহ তোমাদের দেই নাই, ওয়া লিসানান, একটা জিহ্বাকে আমি আল্লাহ দেই নাই, ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে কি দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ তাআলা প্রশ্নবোধক ভাবে বলতেছেন হে পৃথিবীর মানুষ, আমি রব কি তোমাদের দুইটা চোখ দেই নাই? আমার দেওয়া চক্ষু দিয়া তুমি পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য দেখতে পাও, কিন্তু আমি রবের নিয়ামতের শুকর তুমি কয়দিন আদায় করছো? ভাইয়ের আমার, এক বাদশা বাজার থেকে এক গোলাম ক্রয় করে আনছে। গোলাম ক্রয় করে আনছে তার খেদমত করার জন্য, তার সেবা যত্ন, তার খেদমত করার জন্য। গোলাম রে আনার পরে এবার গোলামকে জিজ্ঞেস করে, গোলাম আমি তোমার এই টাকা দিয়ে কিনে আনছি, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক, তোমার কাছে আমি জানতে চাই তুমি ঘুমাবে কখন, ঘুম থেকে জাগ্রত হবে কখন? কথা খেয়াল করবে। বাদশা গোলামের কাছে জানতে চাই তুমি ঘুমাবে কখন, ঘুম থেকে জাগ্রত হবে কখন? আমার বাইরে আবার খেয়াল করে দেখুন, বাদশা যখন গোলামকে প্রশ্ন তুলে দিলেন, গোলাম এবার ডেকে ডেকে বলেন মালিক আপনি আমার মুনিব, আপনি আমাকে টাকা দিয়ে ক্রয় করে আনছেন। এবার গোলাম ডেকে বলেন মালিক আমি কখন ঘুমাবো, কখন ঘুম থেকে জাগ্রত হব? ও মালিক আমি কখন খাবো, আমি কখন খাবো না, সেই সময়টা আপনি নির্ধারণ করে দিবেন। গোলাম সুন্দর ভাষায় তার মালিককে জানায় দিলেন, এ মালিক, কারণ গোলাম হইয়া মালিকের কাছে টাকা চায় না, গোলাম তার মালিকের অনুগত থাকে। গোলামকে যখন মালিক নির্দেশ করবে গোলাম শুনতে বাধ্য হবে।
এবার গোলাম ডেকে ডেকে বললেন, মালিক আমার ঘুমের সময় আর খাওয়ার সময় আপনি নির্ধারণ করে দেন। এই কথা শোনার পরে বাদশাহ মালিক তার ঘরের ভিতরে চলে গেলেন। তার বিবির কাছে যাইয়া বলেন, রে বিবি, এ বিবি, আমি বাজার থেকে যে গোলাম ক্রয় করে আনলাম, গোলাম আমার কাছে বলে আমি যখন তারে বলবো খাইতে যাইবো সে, আমি যখন তারে অর্ডার করব তখন সে খাইতে যাবে, আমি যখন অর্ডার করব সে ঘুমাতে যাবে, এটা জানতে চায়। এবার বিবি ডেকে বলেন, ঠিকই তো বলেছে। এবার মালিক ডেকে বললেন, রে বিবি, এই কথা তুমি বলতেছো, আমার টাকার কিনা গোলাম আমার নির্দেশ অনুযায়ী চলবে। বিবি তোমার কাছে জানতে চাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমারে মানুষ বানাইছে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে টাকাওয়ালা বানাইছে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা অর্থ করে ধন সম্পদ দিছে। এ বিবি, আমি তো আমার মালিকের কাছে কোনোদিন শুকর আদায় করি নাই। বিবি রে, মালিকের কদমে আমি কোনোদিন সেজদা দেই নাই। এ বিবি, মালিকের কাছে আমি চোখের পানি কোনোদিন ফেলাই নাই। এ বিবি, জবাব দে, আমি বাদশার করণীয় কি? এবার বিবি ডেকে বলেন, তোমার গোলাম বড় খারাপ, তোমার গোলাম তোমারে কুমন্ত্রণা দিছে নিশ্চয়। এবার মালিক ডেকে বলেন, রে বিবি, আমি আজ থেকে ঘোষণা করলাম, আমি বাদশা ঘোষণা করলাম, আর কোনোদিন আমার অর্থের বাহাদুরি করব না। এ বিবি, আমার সম্পদের বাহাদুরি করব না। বিবি রে, আমার ক্ষমতার বাহাদুরি করব না রে বিবি। আমি আমার বাদশাগিরি ছাইরা দিলাম, আমি আমার সম্পদ ছাইরা দিলাম, আমি আমার মালিকের কদমে লুটায় গেলাম। বিবি রে, আমি প্রজাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আর কোনদিন মালিকের কদমে সেজদা দেওয়া ব্যতীত আমি আর কোনদিন খাবার গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর নিয়ামত দিয়ে ডুবায় রাখছেন। আপনি আর আমি কয়দিন রবের সেই নিয়ামতের শুকর আদায় করছি? আপনি আর আমি কয়দিন সেই রবের নিয়ামতের শুকর আদায় করছি? আমার ভাইরা, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কি তোমারে দুইটা চক্ষু দেই নাই? বলে, হ্যাঁ মালিক, আপনি আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন। এরে গোলাম, দুইটা চক্ষুর বিনিময়ে তুমি আমারে কয় মন দান দিছো রে গোলাম? আমি আল্লাহ তাআলা তোমারে জমিন উর্বর করে দিছি, জমিন চাষাবাদের উপযোগী বানাই দিছি, তুমি হাজার হাজার মন ধান উৎপাদন করেছো। এ পৃথিবীর মানুষ, তুমি ফসল আদি উঠাইছো মাঠ থেকে, আমি রবকে কয় মন দান দিছো? এ পৃথিবীর মানুষ, এবার জবাব দে, আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দান করলাম, পৃথিবীর সব কিছু দেখতে পাইছো রে পৃথিবীর মানুষ, আমি রবের শুকর কয়দিন তুই আদায় করছো? আমার ভাইরা, আবার খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে প্রশ্নবোধক শব্দ উল্লেখ করে বলেন, রে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে চাইবি, আমি আল্লাহ তাআলা তোরে দিতেই থাকবো। আমার দেওয়া তোরে, আমার দেওয়া বন্ধ হবে না, বন্ধ হবে না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দেয়, বারংবার দেয়। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ বেজার হয় না। পৃথিবীর কোন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে মানুষ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? কথা কন। একবার আপন বাবার কাছে একবার বাবা দিতে চায় না, দুইবার দিতে চায় না, তিনবার চাইলে মায়ের দিতে প্রস্তুত হয়, মায়ের দিন হইবা। কিন্তু আল্লাহ তাআলা নারাজ হন না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে বারবার চাবি, আমি আল্লাহ তাআলা বারবার দেব। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে এই হিন্দুস্তানে, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে হাদিসের সনদ টিকে আছে।
সে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বাবা জান শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জমিনে কোদাল দিয়ে কাজ করে, জমিনে চাষাবাদ করে, কোদাল দিয়ে কূপ দেয়, মাটি উঠায় আর আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ বলে। আমরা তো মানুষ, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকের জবাব দেয় না। আল্লাহ জবাব দেয়, আমাদের সেই কান নাই, যার কারণে আমরা শুনতে পারি না। ভাইরা আমার, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির পিতা শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি চাষাবাদের কাজ করে আর আল্লাহকে ডাকেন। এবার আল্লাহ বলেন, এ আব্দুর রহিম, তুই আমারে ডাকস কেন? আল্লাহ তাআলা সম্বোধন করে শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বলেন, এ রহিম, তুই কেন ডাকস? এবার শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কয়, মালিক, আপনি তো ডাকতে কইছেন, এই জন্য ডাকি। এ আব্দুর রহিম, আমি তোরে ডাকতে কইছি, এজন্য তুই আমারে ডাকস। বল, তুই আমার কাছে কি চাস? বলে, আমি কিছুই চাই না। এরে আব্দুর রহিম, তুই কেন কিছু চাস না? এবার ডেকে ডেকে বলেন, মালিক, আমি তোমার কাছে ওইটাই চাই যেন আমি তোমার কাছে বারংবার চাইতে পারি। সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, আমাদের একজন বুজুর্গ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা মালিকের কাছে জুতার ফিতা ছিঁড়া গেলে গো চাইবা? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের জুতার ফিতা ছিঁড়া গেছে, এর চেয়ে আরো নগণ্য জিনিস আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কি হয়? খুশি হয়। আল্লাহ বলেন, আমার কাছে চাইবা, আমি তোমাকে আরো বাড়ায় দেব। আমার কাছে চাইবা, আমি তোমার চাওয়ার জবাব দেব। উদউনি আস্তাজিব লাকুম। বলে, উদউনি, এ গোলাম, আমি রবকে ডাক। আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক। আস্তাজিব লাকুম, আমি রব তোর ডাকের জবাব দেই, বারংবার জবাব দেই। বলেন না, আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, উদউনি, আমি রবকে ডাকতে থাকো। আস্তাজিব লাকুম, আমি রব তোমাদের ডাকের সাড়া দেব। পৃথিবীর মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, আমি রবের কাছে বারংবার চাইবা, আর আমি রব তোমাদেরকে দিতেই থাকবো, যা কোনো কমে হবে না। ये मौला का नाम है अल्लाह अल्लाह, ये मौला का नाम है अल्लाह अल्लाह। সবাই বলেন, ये मौला का नाम है अल्लाह अल्लाह, ये मौला का नाम है अल्लाह अल्लाह, ये मौला का नाम है अल्लाह अल्लाह। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, নবী আমার, আল্লাহ তাআলার কাছে আমরা সকাল সন্ধ্যা কি চাইবো, আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আমল শিক্ষা দেয়, এই সাহাবীরা, এইটা চাইবা। এদিক থেকে আওয়াজ হইতেছে, এই আওয়াজগুলি বন্ধ করা যায় না? আওয়াজগুলি কানে আসতেছে কেমন জানি। এদিকে কথা বেশি হইতেছে, যে গেটের আশপাশে বাইরা বসাই দেন, ওনাদেরকে বসাই দেন মাহফিলের ভিতরে। খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইবো সেটা আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ের শিক্ষা দিয়েছেন। কয়টা? চারটা। সংক্ষেপে বলি দুইটার কথা সংক্ষেপে বলা যায়।
দুইটার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা চাইবা কলবান শাকিরান। এক নাম্বার কলবান শাকির, অর্থাৎ শুকরকারী কলব। আল্লাহ, তুমি আমাদেরকে এমন আত্মা দাও, এমন একটা কলব দাও যা সকাল সন্ধ্যা তোমার শুকর আদায় করতে পারে। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলে কলবান যাকির, জিকিরকারী কলব। এমন কলব চাইবা যে আল্লাহ আমাদেরকে এমন একটা কলব দাও সকাল সন্ধ্যা তোমার জিকির করতে থাকে, সকালেও জিকির সন্ধ্যাও জিকির, সারা দিন মুমিনের যেন এই জিকিরের মধ্যে থাকে। আর কলবান শাকির, মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে শাকিরকারী কলব এমন হবে যে সে অল্প পাবে সে সন্তুষ্ট হয়ে যাবে, অল্পতে থাকবে সন্তুষ্ট হয়ে যাবে। আর কলবান শাকির অর্থাৎ শুকরকারী অন্তর যার নাই, তামাম দুনিয়া পাইলেও মনে হইব কিচ্ছুই পায় নাই। ঠিক কি না ভাইরা আমার? এজন্য আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে কলবান শাকির, কলবান যাকির, তোমরা জিকিরকারী কলব চাইবা, শুকরকারী কলব চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সকাল সন্ধ্যা জিকির করতে পারবো না ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় সর্ব হালতে মালিকের শুকর আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি খুতবায় একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে ঢুকি নাই এখনো, মাত্র যামু রানা হমু। খুতবায় আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বিরাট বড় একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন। আগে আয়াতের তরজমাটা বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তা, আল্লাযী, ওই সত্তা যিনি খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। এই আয়াতের শুরু অংশে দুইটা জিনিস বুঝাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, যিনি ওই সত্তা, মহিমান্বিত ওই সত্তা তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন আর জীবন সৃষ্টি করেছেন। ভাইরা আমার, খুব খেয়াল করুন, দুইটা বিষয়। এক হলো আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এই আয়াতে কারিমায়, দুই নাম্বার জীবন সৃষ্টি করেছে। এখন বলুন, আমরা আগে জীবন পাইছি না আগে মরণ পাইছি? বাহ্যিক অনুযায়ী আমরা আগে জীবন পাইছি না, তারপরে আমাদের মৃত্যু হবে। কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। অথচ আয়াত কেমন হওয়ার কথা ছিল, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। কেন মৃত্যুর কথা আল্লাহ আগে আনছেন, এটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ব্যাখ্যা করেছেন। তো এই তাফসীর বোঝার জন্য আসুন, আমরা পৃথিবীর মানুষ তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? আমরা সবাই ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। বলেন, কোথায় ছিলাম? রূহের জগতে। আর বর্তমানে আমরা এখন আছি আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে থাকা অবস্থায় আমাদের মৃত্যু হবে, তখন আমাদের মাইকে ঘোষণা হবে, অমুকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহ। কইব না? ইন্তেকালুন শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমি ইন্তেকাল করেছি, এই পঞ্চগড়ে আমি ইন্তেকাল করেছি, আমি শুধু এই জায়গাটায়, ভিটামাটিটা আমার পরিবর্তন হবে, আমার লাশটা কবরে দিয়ে আসবে, আমি স্থানান্তর হয়ে আমি পরকালে আলমে বারজাখ, পরকালের জগতে গেলাম। জগৎ তিনটা। এক নাম্বার হলো আলমে দুনিয়া, এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুই নাম্বার হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। তিন নাম্বার হলো আলমে বারজাখ, পরকালের জগৎ। ভাইরা আমার, খেয়াল করুন,
আলমে আরওয়াহ রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মিলিত করে জানতে চাইছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই আমরা সমস্বরে জবাব দিয়েছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু সেটা আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি। আমার বারবার খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বুঝাইতে চান, পৃথিবীর মানুষ তোমরা স্মরণ রাখো, মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা কথা বুঝাতে চান, এ পৃথিবীর মানুষ তোমরা কিছুই ছিলে না, তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পাওয়ার ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দান করলাম। এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ এমন দয়ালু মালিক, তোমার বাবা আর মায়ের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে গেছে, সেই এক ফোঁটা নাপাক পানিরে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানাইছি। এর গোলাম তোমার বড় টাকার বাহাদুরি, এর গোলাম তুমি কি ছিলে? মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যায় লেখেন যে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে আনছেন এটা বোঝানোর জন্য যে পৃথিবীর মানুষ তুমি কিছুই ছিলে না। এই পৃথিবীর মানুষ এক ফোঁটা নাপাক পানি থেকে, বীর্য থেকে আল্লাহ একটা গোশতের টুকরা বানালেন, গোশতের টুকরাটা আল্লাহ মানুষের আকৃতি দান করলেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রাখলেন। আল্লাহ তাআলা বুঝাতে চান, পৃথিবীর মানুষ তোমার কোনো পাওয়ার ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমারে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ তাআলা তোমারে পাওয়ার দান করলাম। এগুলা তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা তোমার লালন পালন করে নাই, এর গোলাম তোমার বাবা লালন পালন করে নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভে আসলা সবাই খুশি তুমি গর্ভে আছো, কিন্তু লালন পালন কিন্তু আমি মাওলা করেছি। আল্লাহ তাআলা বুঝাতে চান, এর গোলাম আমি আল্লাহ কত দয়ালু মালিক, তোমারে এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের ভিতরে 9 মাস রাখলাম, 10 মাস কোনো বর্ণনায় 11 মাস। আমার ভাইয়েরা, মার যখন ব্যথা উঠা যায়, মা প্রসব বেদনা সহ্য করতে পারে না, আমার মা প্রসব বেদনা সহ্য করতে পারে না। মা জনম দুঃখিনী মায়ের যখন ব্যথা হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, হে ফেরেশতারা রে, আমার গোলামকে গা ধরে দুনিয়ায় পাঠা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ফেরেশতারা মায়ের গর্ভে থেকে গা ধর, গা ধইরা তারে নিচের দিকে দুনিয়ায় ছাড়। আমার মায়ের এমন সময় আমার আপনার জনম দুঃখিনী মা প্রসব বেদনায় কাতর, আমার মা খালাম্মাদেরকে ডেকে বলেন, রে খালাম্মারা, মনে হয় আমি আর বাঁচবো না। আমার মা ডেকে বলেন, রে প্রাণের স্বামী, তোমার সন্তান আমার গর্ভে, এ স্বামী রে, তোমার কাছে আমি শেষবারের মতো বিদায় চাই। আমার মনে হয় আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারা দেখতে পাবো না। মা প্রসব বেদনা সহ্য করতে পারে না। এর গোলাম, এমন মাকে কারা কারা কষ্ট দাও নিজেরাই জানো। এ পৃথিবীর মুসলমান, এ পঞ্চগড়ের মুসলমান, ভালো করে খেয়াল করে দেখো, এমন মায়ের যে মায়ের কলিজায় তুমি লাথি মারছো, সকাল নাই সন্ধ্যা নাই মা তোমার লাথি খায়া
চুপ করে আওয়াজ করে নাই, লজ্জা পাবে আওয়াজ করে নাই, মা আওয়াজ করে নাই, মা ব্যথায় ছটপট কাতরাইছে, কোনো আওয়াজ করে নাই। এরে গোলাম, এমন জনম দুঃখিনী মারে কারা কারা কষ্ট দাও তোমরা নিজেরাই জানো। আজকাল সমাজের পোলাপান বড় ডিজিটাল, বউয়ের কাছে জিগায়, এরে বিবি মারে কি তেল সাবান দিবনি? ঠিক কিনা? কথা কয় না? এর নাই আপনাদের এলাকায় নাই? ঘরের বিবিরে জিগায় যে মায়ের কি পান দেওয়া যায় এক বিরা? কেমন নাফরমান সন্তান, চিন্তা করা যায়? নাই? আছে, বহু আছে। আবার এমন বউ আছে জামাইরে কান ধরে ঘুরায় আর কি কয়, এবার যদি পান টানাই না দিচ্ছে তাইলে কিন্তু তোমার খবর আছে, আমার ব্যাগ কিন্তু রেডি। তো জামাই এমন বোতা, বউ কম্বলের নিচে গেলে সব বইলা যায়, বাবেরও বইলা যায়, মারেও বইলা যায়, আছে না নাই? এজন্য বাইরা লক্ষ্য করে দেখুন, এমন মাকে, জনম দুঃখিনী মাকে যারা কষ্ট দাও, নীরবে নীরবে নীরবে, কেউ জানবে না, মায়ের পা ধরে ক্ষমা চাইবা, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি হয়ে যাবে। এর গোলাম, এমন জনম দুঃখিনী মাকে কেউ কষ্ট দিবা না। তোমাদের পায়ের নিচে হাত রেখে বলে যায়, এ কাটামারার মায়েরা, তোমাদের পায়ের নিচে হাত রেখে এই অনুরোধটুকু জানাই যায়, মারে কোনোদিন কষ্ট দিবা না, মার কাছে চুপে চাপে মাপ চাইবা, কষ্ট দিয়ে থাকলে মারে বউয়ের অগোচরে মাপ চাইবা, কাউকে জানাইবা না, মাকে হাত খরচ দিবা, মাকে তেল সাবানের খরচ দিবা, যাবতীয় চিকিৎসার খরচ দিবা। সবাই পারবা না ইনশাআল্লাহ? কারা কারা পারবা হাত তুলি দুইটা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের দ্বারা যাতে মার এমন কোন আচরণ না হয় যে জনম দুঃখিনী মা উফ শব্দ বলে। যাই হোক, ওই আলোচনা ভিন্ন। মার মুখ দিয়ে যদি উফ শব্দ বের হয়, এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে মনে হয়, এক সন্তান বাবারে জবাই করে দিছে, দেখেন নাই? এ খবর পান নাই? নেট দুনিয়ায় কত বড় জঘন্য সন্তান বাবারে জবাই করে দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনাদের কাছে অনুরোধ রাখি, ভাইরা আমার, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। যে আলোচনায় ছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা, বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে আনলেন এটা বুঝাতে চাচ্ছিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ এটাই বুঝাতে চান, তুমি নাপাক পানি থেকে তোমারে বানাইছি নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে ছিলা, থাকার পরে এখন তুমি একটু বড় হইছো, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন তখনও তুমি খাইতে পারো না, আল্লাহ তাআলা তোমার জন্য গরম খাবারের ব্যবস্থা করলেন মায়ের দুধে। হাঁটি হাঁটি পা পা করে তোমার সময় গড়াচ্ছে, তুমি বড় হচ্ছ, হইতে হইতে তোমার কিশোর বয়স পার হয়েছে, তুমি যুবকে রূপান্তরিত হয়েছ, এখন তোমার শরীরে প্রচুর শক্তি। আল্লাহ তাআলা বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ এই কথাটাই বুঝাতে চান, এ পৃথিবীর মানুষ, তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তোমার কোনো পাওয়ার ছিল না, আমি আল্লাহ তোমারে পাওয়ার দান করলাম, আমি আল্লাহ তোমারে ক্ষমতা দান করলাম। গোলাম, তুমি আমি রবকে ভুইলা যাও না। এরে গোলাম, তুমি যৌবনকালে যায়া রবকে ভুইলা যাও না। আমার ভাইরা, আবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইরা, আবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা দেন। পৃথিবীর মানুষ, তোমার কোনো পাওয়ার ছিল না, আরে পৃথিবীর মানুষ, তুমি যৌবনে আইসা আমি মালিককে ভুইলা যাবা, তোমার কিন্তু আবার পরকাল রেডি। ইন্তেকাল হয়ে, স্থানান্তরিত হয়ে এই জগৎ তুমি শেষ করে পরকালের জগতে আবার যাইবা। আরে পৃথিবীর মানুষ, তুমি ভালো করে খেয়াল করো, আল্লাহ তাআলা আমার ভাইয়ের আবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জানান দেয়, এ পৃথিবীর মানুষ,
মানুষ, এই দুনিয়া ছায়রা পরকালের জগতে কিন্তু তোমার যেতে হবে, আরেকটা জগৎ কিন্তু তোমার জন্য রেডি। আমার ভাইরা এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানান দেয়, পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এ পৃথিবীর মানুষ, এই দুনিয়া ছাইরা তুমি পরকালের জগতে যাইবা, একটার 100% গ্যারান্টি। এই দুনিয়ার মানুষ, তোমার দাদা থাকে নাই, তোমার বাবাও থাকে নাই, তোমারও দুনিয়া থেকে যেতে হবে, এটা সুনির্ধারিত। আমার বাইরে আবার খেয়াল করুন, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে 5টা জিনিসের এলেম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা গোপন রাখছেন। কয়টা জিনিসের জ্ঞান বলেন? কয়টা জিনিসের? 5 জিনিস কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, কোন নবী রাসূল ওলি গাউস কুতুব আবদাল, এই 5 জিনিসের খবর কেউ জানে না। এই 5 জিনিসের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। আমার ভাইরা আমার খেয়াল করুন, কোন 5 জিনিস? আল্লাহ তাআলা প্রথম অংশে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এ খবর একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। কিয়ামত কখন সংঘটিত হবে এ খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমার বারবার খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 2 নম্বরে মায়ের গর্ভে যে সন্তান আসবে সেটা ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানেন না। এখন আপনারা বলবেন, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তো জানা যায়, আর এই জানার ক্ষমতাও তো আল্লাহ তাআলাই বিজ্ঞানীদের মাথায় দিবেন। এজন্য আমার ভাইরা 2 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নাম্বার, বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি কখন হবে সংবাদ আল্লাহ তাআলার কাছে। 1 নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কেউ জানে না। 2 নাম্বার, আকাশ থেকে বৃষ্টি কখন হবে কেউ জানে না। 3 নাম্বার, মায়ের গর্ভে সন্তান কি হবে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা 4 নাম্বার বলেন, আগামীকাল তুমি কি উপার্জন করবে এটা কে জানে? আগামীকাল আমার জন্য কি রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন সেটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আগামীকাল আমি কি উপার্জন করব আমি জানি না, এ খবরও আল্লাহ তাআলার কাছে রয়েছে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে আমি কোথায় মৃত্যুবরণ করব এ সংবাদ কার কাছে রয়েছে? কথা বলেন আমার ভাইরা, আমি কোথায় মৃত্যুবরণ করব, কোন জায়গায় মৃত্যুবরণ করব, কখন আমার মৃত্যু হবে, কিভাবে আমার মৃত্যু হবে এ খবরও আমি জানি না। এই সংবাদ, এই খবরও কার কাছে রয়েছে? আল্লাহ তাআলার কাছে রয়েছেন। আমার ভাইরা, আমি একটু তাড়াহুড়ো করতেছি, কারণ হলো আমার পঞ্চগড় থেকে গাড়ি রেডি করা, আবার খুব দ্রুত যেতে হবে। আমারে 8:30 বসানোর কথা ছিল, কিন্তু আমি বসতে বসতে দেরি হয়ে গেছে। এজন্য আমরা বলবো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর হাবিব যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে এমন সময় অবস্থা কেমন হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়ানো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
ঘরের মধ্যে শোয়া এমন সময় ঘরের মধ্যে কে যেন টোকা দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে যখন দরজা খোলা মাত্র দেখতে পাইলেন একজন বিকট আকারের একজন ব্যক্তি, যার মাথা উপরে, যার পা গুলি জমিনে, দেখতে বড় বড় লোক দেখা যায়। এবার ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, আব্বা গো, কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। এ বাবাজি, আমার ভাইরা দিলটাকে একটু নরম করে দেন। আপনার আমার মৃত্যুর ভয়াবহতা কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতেমা জানতে চাইলেন, বাবা গো, এত বিকট আওয়াজের লোক যে আমাকে সালাম প্রদান করেছে, আব্বা আপনাকে সালাম দিয়েছে, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, আব্বা তারে কি ঘরে ঢোকার জন্য পারমিশন দেবনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ব্যথা, নবীজির মাথা মুবারকে ব্যথা। তারপরে নবীজি আমার মাথা উঠাইয়া দরজার দিকে তাকালেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরজার দিকে তাকাইয়া বলে, মা রে, ও ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন হাদা মালাকুল মাউত, হাদা হাজিমুল লাজ্জাত। ও মা, সে অন্য কেউ নয়, সে এমন ব্যক্তি যা তার সন্তানকে এতিম বানায়া দেয়। ওরে মা, সে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমারে সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই রে মা, তারে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারকে ধরে বলে, আব্বা, আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না। আব্বা গো, আমার বুঝতে বাকি নাই এখন আজরাইল কেন আসলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, এবার নবীজি আমার বলেন, মারে, আমি রাসূলের সম্মানার্থে, আমি রাসূলের সম্মানের জন্য সে দাঁড়াই রইছে। ওরে মা, সে দাঁড়ানোর লোক নয়, মারে, তার যখন সময় হয়ে যাবে তারে সে নিয়ে যাবে, মা সে ফেরত যাবে না। এবার তারে ঘরে ঢোকার অনুমতি দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পাশে বসলেন। এবার আজরাইল ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আল্লাহ আপনারে সালাম জানাইছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি যেতে চান নবী গো, আমি আপনারে নিয়ে যাব। ওগো নবীজি, আপনি যেতে চাইলে আমি নিয়ে যাব। আর আল্লাহ জানতে চাইছেন, যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে রেখে যাব। আমার ভাইরা, সংক্ষেপে বললাম, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জান অবস্থা কেমন হয়েছে। আম্মা জান আয়েশা বর্ণনা দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। আমার ভাইরা, আবার খেয়াল করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাদর মুবারক খানা উঠাইলাম। চাদর উঠাইয়া দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সমস্ত জায়গা দিয়ে গাম বের হচ্ছে। আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ হবে, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, বড় কঠিন হবে। আজরাইল যখন কাউকে নিতে আসবে, যখন সময় হয়ে যায়, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মানুষের পায়ের ইরালি থেকে, অর্থাৎ পায়ের আঙ্গুলির বুইরা আঙ্গুলির মাথা থেকে
বলতে 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 মাথা পর্যন্ত নিয়ে আসে। আমার ভাইরা, শরীরের এমন কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলেন, উম্মত, আজরাইল যখন চাঁদ কবজ করে চাঁদ বের করে নিয়ে যাবে, শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে ব্যথা পাইবা না। তোমার শরীর বড় কিছু হয়ে যাবে। যখন একজন মানুষ মারা যায়, আমার ভাইরা, তার শরীরের সমস্ত শরীর দেখবেন, কারো শরীর একেবারে নরম, আবার কারো শক্ত। কারণ হলো তার মৃত্যুর যন্ত্রণা কার কতটুকু হয়েছে। তবে মৃত্যুর যন্ত্রণা যদি মুমিন হয়, আল্লাহ তাআলা সহজ করে দেয়। কার সহজ করে? মুমিন ব্যক্তি হলে তার মৃত্যু সহজ হয়। মুমিন হইলে সহজ হয়। কেমনে হয়? এটা হলো লম্বা চূড়া আলোচনার বিষয়।